গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এসেছি নিরামিষ থালি নিয়ে। ফুলকপির রোস্ট, ফ্রাইড রাইস, আলু চোখা, ভাত আর বেগুন পোড়া। ফার্স্টে আমি বেগুন পোড়া আলু চোখা দিয়ে ভাতটা খাবো। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে রাইস, মানে ফ্রাইড রাইস, দুটোই তো রাইস বলা যায়। আজকে আমার এমনিও শরীরটা ভালো নেই, 3টে সাড়ে 3টে বেজে গেছে, তাই খেতে ইচ্ছাই হচ্ছিল না। শুকনো লঙ্কার বড়ি দিয়ে আলু মাখা। শনিবার বলে না বেশি কিছু করলাম না, এমনি তো আমার শরীরটা ভালো নেই, ওই জন্য আলু ভাতে বেগুন পোড়া আপনার দাদার জন্য করেছি, আর আমার জন্য রাইস আর ফুলকপির তরকারি। আজকে আমি সেজে রয়েছে এই কারণে, আমি দুটো ভিডিও রিলস তৈরি করলাম ছাদে গিয়ে, আর সময় পাইনি লিপস্টিকটাকে মুছবো বা কিছু করবো। রান্না করলাম, রান্না করে খেতে বসে পড়েছি। মুখ টুক আর কোনো ক্লিনও করিনি, ধুইও নি। এবার আরেকটা জিনিস খাবো, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এটা কি বলুন তো, বিয়ার, হুইস্কি, মাথা ঝিমঝিম করছে, খেয়ে নি। थम्स अप, क्या बात। তাহলে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ফার্স্ট টাইম আমি কিন্তু আজকে বলিনি যে আপনারা আমাকে লাইক করুন, দেখুন, হ্যান ত্যান, কেন আমি জানি যে আপনারা দেখবেন না, তবুও বলে লাভ নেই, বলবো না, বলে তো লাভ অবশ্যই আছে, তার জন্য লাস্ট টাইমে বললাম, ফার্স্ট টাইমে বলিনি। अबे जल्दी बोल, कल सुबह। আর আজকে টিপস যেটা হচ্ছে, আজকে টিপস হচ্ছে, যদি আপনাদের চোট লাগে কোনো জায়গায়, ধরুন চোট লাগলো, হাতে চোট লাগে বা পায়ে চোট লাগে, 2 চামচ আটা, 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে ওটাকে পাইল করবেন। একটু গরম জলের মধ্যে ওটাকে সাবু যেমন করে ফোটায় বা বার্লিক যেমন করে ফোটায় ভালো করে ফুটিয়ে নেবেন। একটু উষ্ণ উষ্ণ গরম হবে, ওখানটায় লেপ লাগাবেন, লাগিয়ে একটা কাপড় বেঁধে দেবেন টাইট করে, বা তো ওগুলো বেঁধে নেবেন।
মোটামুটি 3-4 দিন আপনি এরকম করুন, দেখবেন আপনার চোট ব্যথা ঠিক হয়ে যাবে। তাহলে আমার টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, যদি আমার খাবারটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে তো বলেই আসলো লাইক শেয়ার সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।